জয় মা, জয় মা। কে ফোন করলো আবার এই সময়? হ্যাঁ সোনা, বলো। কি বলছো? কেউ আছো? আমি আসছি। আরে আয় আয় আয়, বস বস। হ্যাঁ বসবো। তো কেমন আছিস বল? সব ঠিক তো? আমি ভালো আছি। তুই ভালো আছিস তো? হ্যাঁ আমি তো একদমই খুব ভালো আছি। কিন্তু তোর তো 3 দিন আগে আসার কথা ছিল। আরে আসার তো কথা ছিল, কিন্তু 3 দিন আগেই না আমার বউ এসছে ঘরে। ওই বিষয়ে কথা বলবো আর কি। হ্যাঁ বল। বলছি, যখন থেকে না আমার বউ বাপের বাড়ি থেকে ফিরেছে, শুধু বাচ্চা বাচ্চা করছে। আরে সে তো ভালো কথা। আরে সে তো ভালো কথা, আমি বুঝলাম। কিন্তু শুধু বাচ্চা বাচ্চা করলে হবে? তার জন্য তো কি সম্পর্ক হওয়া দরকার। সে আমাকে গায়ে শুধু টাচও করতে দেয় না। ও, এই ব্যাপার। এর জন্য একটা আমার কাছে ভালো উপায় আছে। কি উপায় বল না ভাই। আমি তোকে একটা ভালো ওষুধ দেবো। ওটা প্রত্যেক দিন রাত্রিবেলা তোকে খেয়ে শুতে হবে। দেখবি তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু ভাই, আমি কিন্তু কোনো প্রেসক্রিপশন ছাড়া বা কোনো ফার্মাসি ছাড়া কোনো ওষুধ খাই না। তোর কথা বিশ্বাস করে খাচ্ছি। কিছু হবে না তো পরে? আরে কিসের প্রবলেম? আমি দিচ্ছি তো, আমার উপর বিশ্বাস করে খা। ঠিক আছে, দে। দাঁড়া। এনে ধর। এটা খাওয়ার পর যখন কোনো সুখবর হবে, প্রথমে কিন্তু আমাকেই বলবি এসে, ঠিক আছে? অবশ্যই। যদি সুখবর হয়, প্রথমেই তোর কাছে আসবো। থ্যাংক ইউ ভাই। এবার তাহলে আমি আসি, হ্যাঁ? ঠিক আছে, যা। জয় মা। আসবো? কেউ আছো? আরে আয় আয়। এই সময় নিশ্চয়ই সুখবর নিয়ে এসেছিস কোনো? হ্যাঁ, সুখবর আছে। আমার বউ প্রেগনেন্ট। আরে বাহ, এ তো খুব সুখবর। কিন্তু এটা সুখবর না দুঃখের খবর আমি বুঝতে পারছি না ঠিক। কেন? ব্যাপারটা হলো যে খুব পার্সোনাল, জানিস তো। পার্সোনাল ব্যাপার? ব্যাপারটা আমাকে খুলে বল তো ভালো করে। তুই যে ওষুধটা আমাকে দিয়েছিলিস না প্রত্যেকদিন রাত্রিবেলা খাওয়ার জন্য, ওটা আমি প্রত্যেকদিন রাত্রিবেলা শোয়ার আগে খেতাম। কিন্তু ব্যাপারটা হলো যে তুই যে কাজের জন্য দিয়েছিস সেই কাজটা হলো না। আমি না প্রত্যেক দিন ঘুমিয়ে পড়তাম ওষুধটা খেয়ে। কিন্তু 1 মাস পরে আমার বউ বলছে এখন প্রেগনেন্ট। কি করি আমি বুঝতে পারছি না। তাই তুই একটা উপায় করে আমাকে বল না, যে যে বাচ্চাটা আমার, তো আমার খুব চিন্তা হচ্ছে। আরে এতে উপায়ের কিছু নেই, এত চিন্তা করার কোনো বিষয় নেই। এই বাচ্চাটা তোরই। এটা আমরা ইংলিশে জ্যোতিষী ভাষায় বলি ড্রিম ফাক। কি? ড্রিম ফাক?